রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই এবার অনির্বাণকে খুঁজতে বেরিয়ে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই যখন স্রোত এবং রাইয়ের বৌমনি রাইকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে রাই, তুমি এর পক্ষে এতটা উত্তেজিত হওয়াটা এখন মোটেও ঠিক না, কারণ তুমি যথেষ্ট পরিমাণে ট্রমাটাইজড ও অচেতন হয়ে পড়েছিলে, তখন তোমাকে রেস্ট করতে বলেছে রাই। ঠিক সেই সময় রাই বলে থাকে যে অনির্বাণ কোথায়, আমি অনির্বাণকে কোথাও দেখতে পাচ্ছি না কেন বৌমনি। ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার স্বামী মৃত, আপনার স্বামীর লাশ দেখেই তো আপনি রীতিমতো অচেতন হয়ে পড়েছেন, তারপরে তো আপনাকে সেখানকার ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশরা এখানে এসে অ্যাডমিট করে গিয়েছে, আপনি কী সব বলছেন বলুন তো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আমি কোনো মতেই মানতে পারবো না যে আমার স্বামী মৃত, আমার স্বামী বেঁচে আছে এবং আমার দীর্ঘ বিশ্বাস যে যে লাশটা আমাকে পুলিশ দেখিয়েছে সেই লাশটা আমার স্বামীর নয়, আমি আমার স্বামীকে অবশ্যই খুঁজে বার করবো। অন্যদিকে পাগলের মতন ছোটাছুটি করতে করতে যখন হসপিটাল থেকে রাই বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় রাইয়ের সাথে অনির্বাণের বাবা মার দেখা হওয়া মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে সর্বনাশী মেয়ে কোথাকার, রাইকে সপাটে চর মেরে বলতে থাকে যে আমার ছেলেটাকে গিলে খেয়ে এখনও রক্ষা হলো না, এখন নতুন করে আবার নাটক শুরু করে দিয়েছো, তোমার এই নাটক আর যাইটা কেন কোনো মতে আমাদের সাথে চলবে না, কারণ এইসব নাটক চোখের জল ফেলে তুমি পুলিশকে বোকা বানাতে পারলে আমাদেরকে কোনো মতে বোকা বানাতে পারবে না, কারণ আমরা অতটা বোকা নয়। আমার ছেলেকে আমরা হারিয়েছি কিন্তু তাই বলে আমার ছেলের মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী তাদেরকে কোনো মতে আমি ছেড়ে দিব না, তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা আমি করব। আর তুমি একবার কলকাতা ফিরে চলো, তারপরে দেখো তোমার কি শাস্তির ব্যবস্থা আমি করে আমি নিজ হাতে এবার তোমাকে শাস্তি দিব রাই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আপনার যা ইচ্ছা আপনি আমার সাথে করতে থাকেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এই মুহূর্তে আমি আপনার সাথে কোনো মতেই কলকাতা যাব না। আপনারা যদি সেই বেওয়ারিশ লাশকে নিয়ে কলকাতায় ফিরতে চান তাহলে অবশ্যই আপনারা নির্দ্বিধায় লাশটাকে নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন, কিন্তু আমি যাব না। আমি অনির্বাণকে এখানে থেকেই খুঁজবো, যতক্ষণ পর্যন্ত না আমি অনির্বাণকে খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। অন্যদিকে রাইয়ের বৌমনি এবং স্রোত বলতে থাকে যে দিদিভাই কেন এরকম পাগলামো করছিস বলতো, যেখানে কিনা পুলিশ আইডেন্টিফাই করে বলে দিয়েছে সেটা অনির্বাণ দাদাভাইয়েরই লাশ, তার সত্ত্বেও তোর জেদ করলে তার অনির্বাণ দাদাভাই ফিরে আসবেন না, তাই না? ঠিক সেই সময় সোহিনী বলতে থাকে যে ও আসলে পালানোর চেষ্টা করছে, ও যেই জানতে পেরে গেছে যে আমরা পুলিশের কাছে ওর এগেনস্টে কমপ্লেন করে এসেছি, সেই ও কী করে এখন পুলিশের চোখকে চকমান দিয়ে এখান থেকে পালাবে সেই ব্যবস্থা করার জন্যই তো ও মিথ্যে অনির্বাণকে খোঁজার ব্যবস্থা করার কথা বলে এখান থেকে বেরোর চেষ্টা করছে। কিন্তু রাই তুমি যেখানেই যাও না কেন তোমাকে পাটি খুঁড়ে হলে আমরা বের করে আনবই। অন্যদিকে রাই যখন কারো কোনো রকম কোনো কথা না শুনে সেখান থেকে ছুটে যায় সেই গহীন জঙ্গলে গিয়ে ছোটাছুটি করে অনির্বাণে খোঁজ করতে থাকে। ঠিক সেইখানকারই এক বাসিন্দার কাছে গিয়ে রাই বলতে থাকে যে দাদা আপনি একটু দেখুন না প্লিজ, এই ছবিটা এই মানুষটাকে আপনারা এখানে দেখেছেন? তখন সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে হ্যাঁ, কালই তো সে এখানে এসেছিল, সে এখান থেকে বের হওয়ার একটা পথ খুঁজছিল, কিন্তু সে হয়তো কোনো মতে পথ খুঁজে পায়নি, তারপরে কী হয়েছে আমরা সেটা জানি না। অন্যদিকে অনির্বাণকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাই যখন ক্লান্ত হয়ে অচেতন হয়ে পড়ে যায়, সেখানকার বাসিন্দারা রাইকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে বলতে থাকে যে নির্ঘাত স্বামীকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে হয়তো বা এরকম করে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছে বেচারিটা, আসলে কী বা করবে এই গহীন জঙ্গলের মধ্যে একবার যদি কেউ হারিয়ে যায় তখন তো কেউই ফিরে যায় না, কিন্তু এই মেয়েটা ভাগ্যবশত যে বেঁচে ফিরেছে সেটাই অনেক, কিন্তু ওকে এই মুহূর্তে এখান থেকে কোথাও বেরোতে দেওয়া যাবে না, ওকে বেরোতে দিলে হয়তো বা সেই হিংস্র প্রাণীরা আবার ওকে খেয়ে বলতে পারে। তো বন্ধু ভিডিওটি ভালো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।